আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে রয়েছে একটি ডিজিটাল মাল্টিমিটার। এই ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে মোবাইলে যে মেজারমেন্টগুলো করতে হয় সেগুলো কিভাবে করতে হয় তা আজকে আপনাদেরকে দেখাবো। তো এই মাল্টিমিটার সম্পর্কে আমরা এই দুইটা পয়েন্ট কোনটা কোন জায়গায় লাগবে সেটা আমি আজকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। যে কমন যে অংশটা লেখা, এই কমনের মধ্যে আমরা এই কালোটা লাগাই দেব। আর এর যে লালটা, এটার মধ্যে এখানে আমি যদি দেখাই তাহলে ভোল্টেজ, তারপরে আছে ওহমস, ক্যাপাসিটর, এগুলো মাপার জন্য এই পয়েন্টটার মধ্যে আমাদের এটা লাগাই দেব। এই মাল্টিমিটারটা এখন অফ আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করলে এটা অন হবে। এক একটা মাল্টিমিটার এক এক রকম। কিছু মাল্টিমিটার আছে এটা মুছড়া মুছড়া ওই পয়েন্টগুলো নির্ধারণ করা লাগে আপনি কি মাপতে যাচ্ছেন। আমরা আজকে এটার মধ্যে শুধুমাত্র মোবাইলে ব্যবহার করা হয় এই ধরনের এই পয়েন্টগুলো শিখাবো। এর মধ্যে ডিসি ভোল্ট, তারপরে আছে বাজার মোটে কিভাবে মোবাইল পরীক্ষা করতে হয়, আর আরেকটা জিনিস হলো যে ওহমসের ক্ষেত্রে ভোল্টেজের পরিমাপ। এই তিনটা জিনিস আজকে আমরা এই মাল্টিমিটারের মাধ্যমে আপনাদের দেখাবো। ইনশাল্লাহ এই সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখেন তাহলে মাল্টিমিটার নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। যে কোনো একটা ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে ফুল মোবাইল মেপে জুপে কিভাবে এর রূপ ধরতে হয়, কি সমস্যাগুলো আছে মোবাইলে সেটা ধরতে হয়, সেটা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। তাহলে আমি মাল্টিমিটারটাকে অন করলাম। মাল্টিমিটারটা অন করার পরে আমরা জাস্ট তিনটা স্টেপে এই মাল্টিমিটারটা চেক করব। এটা ডিসি ভোল্ট, একটা বাজার মোড, আর ওহমসের ক্ষেত্রে কিভাবে ক্যাপাসিটর রেজিস্টর পরিমাপ করতে হবে। জাস্ট মোবাইল সার্ভিসিংয়ে আমাদের এই তিনটা স্টেপ প্রয়োজন হয়। আমরা এই তিনটা স্টেপে আপনাদেরকে এই জিনিসগুলো মেপে দেখাবো। তো আমি প্রথমে নিছি ডিসি ভোল্ট। ডিসি ভোল্টের মধ্যে আমরা শুধু ব্যাটারি চার্জ এবং ব্যাটারি থেকে যে বোল্টগুলো মাদারবোর্ডে বিভিন্ন কম্পোনেন্টে ছড়ায় ছিটায় পড়ে, সেগুলোর ভিতরে আমরা পরিমাপ করে থাকি। তাহলে আমার এই মুহূর্তে একটা রানিং মোবাইল আছে, জাস্ট আমি মোবাইলটা আপনাদের সম্মুখে খুলতেছি। খোলার পরে এটার ব্যাটারিটাকে আমি আপনাদেরকে পরিমাপ করে দেখাবো। তো ডিসি ভোল্টে রেখে যদি আমরা ব্যাটারি পরিমাপ করি তাহলে এর পোলারিটি আছে পজিটিভ নেগেটিভ। আমরা যদি পজিটিভ আর নেগেটিভে ধরি 3.6 ভোল্ট আছে, ব্যাটারিতে 3.6 ভোল্ট আছে। আর এটা যদি কোনো কারণে আমরা উল্টাও ধরি তারপরে এখানে হয়তো একটা মাইনাস চলে আসবে আগে। 3.6 ঠিক আছে, কিন্তু একটা মাইনাস আমাদের মিটারের কাঁটাটা উল্টা ধরার কারণে। তো আমরা ব্যাটারি পরিমাপ করার জন্য, অর্থাৎ ডিসি ভোল্ট পরিমাপ করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে এই মাল্টিমিটারের ডিসি ভোল্ট। তো এটা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে এইখানে চার্জিংয়ের যদি কেবলটা লাগাই দেই, চার্জিংয়ের কেবলটা এখানে লাগানোর পরে জাস্ট আমরা এখানে চেক দিব যে কত ভোল্ট আসতেছে। তো আমাদের 4.2 আসতেছে। তো এখানে আমরা লক্ষ্য করি যে 4.2 আসতেছে। 4.2 আসতেছে। যেহেতু আমাদের ব্যাটারি গাড়িতে সাধারণত দেখি যে 3.7 ভোল্ট থাকে, সুতরাং এইখানে যদি 4.2 আসে তাহলে আমরা ধরে নেব যে আমাদের ওই চার্জিং পোর্টটা ওকে আছে। আমি আসলে আজকে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না, জাস্ট এই ডিসি ভোল্ট আমরা এখানে মাপতে পারি। এই জিনিসটা আজকে দেখাইলাম আপনাদেরকে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মাল্টিমিটারটা বাজার মোটে আছে। এইখানে বাজারের চিহ্ন রয়েছে আর এখানে ওহমসের চিহ্ন রয়েছে। বিজ্ঞানী ওহম সর্বপ্রথম লক্ষ্য করেন যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে এই বিদ্যুৎ সবসময় একরকম প্রবাহিত হয় না। তো পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় যে বাধাটা সৃষ্টি করে সেইটার একক হলো ওহমস। তো আমাদের এইখানে যে ওহমস রয়েছে, ইন্টারফেসটাকে আমি একটু ভালো করে চিনাই। এল এটা যদিও বড় করে লেখা, এটা আসলে আমাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এটা উতে হচ্ছে ওভার, এল থেকে হলো লিমিট। যদি আমরা কোনো কম্পোনেন্ট মাপতে যাই, ওই মুহূর্তে যদি ওভার লিমিট হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাবে অথবা মাল্টিমিটারটা অফ হয়ে যাবে, এই জন্য। আর এপিও এটাও আমাদের দরকার নাই, এটা হলো যদি লিমিট ওভার হয় তখন অটো পাওয়ার অফ হয়ে যাবে।
তো আমাদের এই মুহূর্তে এখানে দরকার হলো যে এই ওমসটা কিভাবে পরিমাপ করা হয়, আর এটা বাজার মোডে আছে। যদি কোনো জায়গায় মোবাইলের কম্পোনেন্ট শর্ট থাকে ওই ক্ষেত্রে বাজার মোডে শব্দ হবে, আর যদি ভালো থাকে তাহলে শব্দ হবে না। আর কিভাবে পরিমাপ করতে হবে সেটাও আমি যে এখন মাদারবোর্ডের মধ্যে দেখানোর চেষ্টা করছি। আমরা এটাকে গ্রাউন্ডে যে কোনো এক জায়গায় রেখে দিব, গ্রাউন্ডের এক জায়গায় রেখে এই ক্যাপাসিটরগুলো পরিমাপ করব। যদি ক্যাপাসিটরগুলো আমরা এখানে লাগাই, দেখা যায় যে একটা রিডিং পাচ্ছি, কন্টিনিউটি পাচ্ছি, আর ঠিক এর সামনে যদি লাগাই তাহলে আর সাউন্ড হচ্ছে না। এ থেকে আমরা ধরে নিলাম যে এই ক্যাপাসিটরটা ভালো আছে। এইভাবে আমরা প্রত্যেকটা ক্যাপাসিটর পরিমাপ করতে পারি সেটা ভালো আছে নাকি সমস্যা আছে। হ্যাঁ, আমরা দেখলাম এখানে সবগুলো ক্যাপাসিটর ভালো আছে। যদি এটা ভালো থাকে ওই ক্ষেত্রে এক পাশে কন্টিনিউটি হবে, আর যদি এটা খারাপ হয়ে যায় তাহলে তার উভয় পাশে কন্টিনিউটি হবে। তাহলে এই ক্যাপাসিটরগুলো ভালো আছে। তাহলে আমরা সহজভাবে যে জিনিসটা বুঝে নিব যে যদি ক্যাপাসিটরের দুই পাশেই কন্টিনিউটি হয় তাহলে ক্যাপাসিটরটা খারাপ, আর যদি এক পাশে কন্টিনিউটি হয় তাহলে ক্যাপাসিটরটা ভালো। অর্থাৎ যে পাশে গ্রাউন্ড সে পাশে কন্টিনিউটি হবে, আর যে পাশে গ্রাউন্ড নেই সে পাশে কন্টিনিউটিটা হবে না। এ থেকে ধরে নিব ক্যাপাসিটরটা ভালো আছে। আচ্ছা, এখন আমরা এটাকে ডায়োড মোডে নিয়ে গেলাম। এখানেও মূলত আমাদের ওমসেরই পরিমাপ করা হবে। তো এইখানে রেখে আমরা মাদারবোর্ড কিভাবে পরিমাপ করি সেই বিষয়টা আমি দেখাচ্ছি। একটা গ্রাউন্ডে রেখে দিলাম, আর দ্বিতীয়টা হলো এই যে ব্যাটারির যে কানেক্টরটা রয়েছে যেখানে এসে ব্যাটারি সংযোগ হয়, ঠিক এই অংশে যদি লাগাই, এইখানে লাগানোর পরে আমরা রিডিং দেখছি 0.4, আর ঠিক এর উল্টা পাশে যখন লাগাবো তখন দেখা যাচ্ছে 2.90। তাহলে যদি এটা শর্ট থাকতো তাহলে এ পাশে যেমন 0.4 অথবা 5 দেখায়, ঠিক এই পাশেও 0.4 অথবা 5 দেখাতো। যেহেতু শর্ট নাই এই জন্য এটা এখানে 2.8 দেখাচ্ছে। সুতরাং আমরা এর থেকে সিদ্ধান্তে উপনীত হতে পারি যে মাল্টিমিটারের মাধ্যমে কিভাবে ক্যাপাসিটর পরিমাপ করতে হয়, কিভাবে মাদারবোর্ড পরিমাপ করতে হয়, এটা আমাদের সম্পূর্ণ আয়ত্তে চলে আসছে। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আমি প্রত্যেকটা ভিডিও এরকমভাবে পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করব। যারা এই চ্যানেলটি ফলো করবেন প্রতিনিয়ত তাদেরকে আর কোনো টেকনিশিয়ান ট্রেনিং সেন্টারে গিয়ে কাজ শিখতে হবে না। ইনশাল্লাহ এখান থেকে সম্পূর্ণ কাজ শিখতে পারবেন।